তোমার মধ্যে ঠাকুরত্ব না জাগ্রত হলে কেহ তোমার কেন্দ্রও নয়, আবার ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে না। তো এখানে পরম প্রেমময় ঠাকুর নিজের মধ্যে ঠাকুরত্ব জাগানোর যে কথাটা বলেছেন, সেটা আসলে উনি কি বলতে চেয়েছেন? মানে আমাদের মধ্যে ঠাকুরত্ব আমরা কি করে জাগাবো? ব্যাপারটা হয় কি, সাধারণত কোনো না কোনো আকাঙ্ক্ষা চাহিদা নিয়েই তো মানুষ মানুষের কাছে যায়, কোনো একটা ইচ্ছা নিয়ে। বিশেষ করে যদি দেখো আধ্যাত্মিক জগতে, তো ঠাকুরের আর একটা কথাই আছে যে অভাবে পরিশ্রান্ত মনই ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে, অন্যথা করে না। তাহলে এই অভাবে পরিশ্রান্ত মন মানে কি অভাব? কারোর হয়তো একটা রুটি পেলেই সে হয়তো বলতে যেত যে একটা রুটি দরকার, কারোর হয়তো সেই রুটির থেকে বেরিয়ে হয়তো একটা জামা দরকার, এই জামা থেকে বেরিয়ে একটা গাড়ি দরকার। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অভাব। আর এই অভাব এক একটা ক্যাটেগরি আছে, এক একটা স্টেপ আছে। এই করতে 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 শেষে গিয়ে যখন এই সব অভাব শেষ হয়ে যায়, তখনও একটা অভাব থেকেই যায়। তারপরে গিয়ে সেই ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা, তো এই অভাব নিয়েই এগোয়। তো ঠাকুর দেবতা এইসব আমাদের সমাজে এইসব নিয়ে তো মানুষ এগোয়। তো যেই দেবতাকে পুজো করছি তার পেছনে অনেক কারণ থাকে, যে হয়তো পরীক্ষা আছে, এই পরীক্ষায় যদি আমি পাশ করে যাই, হ্যাঁ, তো কিছু পাওয়া মানে এইটা পাওয়া, যে এই জাগতিক জগতে বা কারোর হয়তো রোগ হয়েছে, এই রোগটা যদি আমার সেরে যায়, এইটা সেরে যায়, ওইটা সেরে যায়। কথাটা ঠিকই সারেও, কিন্তু সেই সারে যে পথে চলে, যে কর্ম করে, সেই কর্ম বাদ দিয়ে যদি আমি ভেবে থাকি আজগবি একটা কিছু, যে আকাশের ভগবান বা এরকম ধরে নিয়েছি আমার সেরে যাবে, হয়ে যাবে, সেটা না। বেশিরভাগই মানুষ গুরু বলো, ধর্ম বলো, ঈশ্বর বলো, এর উপরে বিশ্বাসের একটাই কারণ থাকে, এই হয় অর্থ, নয় যশ, অর্থ, মান, যশ, এইসব ইত্যাদি এগুলোই পায়। অথচ এটাও পেতে পারে যদি সেই অনুশাসন বিধিটা মেনে চলে। তাহলে আমি একজন ঠাকুর মানেই হচ্ছেন, এই শব্দটা এসছে যে ঠোকর দিয়ে, মানে আমার প্রবৃত্তির উপরে আমার সংস্কার, আমার একটা প্রিজুডাইজ একটা ধারণা, কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে তিনি ব্রেক করে ভেঙে দিয়ে আলোর পথ দেখান, যে এটা পথ। তাহলে আমি যদি সেইটা না ভেবে, হ্যাঁ, যে তার অনুশাসনটা না ভেবে যদি আমি অন্যরকম ভাবে কিছু ওই চাহিদারে আসাতেই থেকে যাব, তা জীবনে এই জন্য আগেকার দিনে দেখবে যে গুরুকুলে যখন ছাত্রদেরকে পাঠানো হতো, সেখানে শিক্ষা বা বিদ্যার্জন ঠিক আছে, কিন্তু গিয়ে কিন্তু গুরুর প্রতি অনুরাগ, গুরুর প্রতি ভালোবাসা, আরুণীর গল্প আছে বা বিভিন্ন এইসব গল্প আছে, যে সেই খেতে গিয়ে জল বয়ে যাচ্ছিল, নিজে শুয়ে পড়লো, হ্যাঁ, আর একজনের উপমন্যুর গল্প আছে, চোখ অন্ধ হয়ে গেছে, অথচ গুরুর গরুরা সব এদিক ওদিক চলে গেছে, সেটা নিয়ে তার চিন্তা। চোখ অন্ধ হয়ে গেছে সেটা না, যে আমার অপরাধ হয়ে গেছে যে আমি গুরুগুলোকে ঠিক রাখতে পারিনি। এই যে ডেডিকেশন, যে গুরুর প্রতি ভালোবাসা, অনুরাগ, এইটা যখন হয়, তখন সেই গুরুর যে এফিসিয়েন্সি, যে যোগ্যতা বা গুরুর দ্বারা যে দান, সেটা আমরা গ্রহণ করতে পারি। যে ওই আছে না যে বাংলায় কথা, কি দাতা গ্রহিতা দুই ম্লান, অপাত্রে অযোগ্যে অপাত্রে দান, দাতা গ্রহিতা দুই ম্লান। তাহলে যেই জিনিসটা আমি গ্রহণ করতে চাইছি, সেই জিনিস গ্রহণ করার যোগ্য যদি না উঠে আমি হই, তাহলে সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। ঠাকুরত্ব মানে কি? ঠাকুরত্ব মানে ঠাকুর নিয়ে যা যা। আমি যখনই ঠাকুরের কাছে, জলের জলত্ব মানে কি? জলের প্রপার্টিজ, তার মানে তার মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এটা হলো তার প্রপার্টি। আর তার রিফ্লেকশনটা কি? তাহলে শীতলতা, হ্যাঁ, জলের আমার পিপাসা পায়, সেই পিপাসাটা মেটে। আবার জল হচ্ছে এমন একটা জিনিস, যে কোনো সাবস্ট্যান্স বডিতে পেনেট্রেট করার, এটাই হচ্ছে সলিউশন, হচ্ছে জল। ওয়াটার না থাকলে এই কার্বনিক অ্যাসিড বা এইসব এই জিনিসগুলো আমাদের শরীরে খাদ্য ক্রিয়েট হতো না। তাহলে এই সব যে গুণ আছে জলে, তাহলে এই গুণগুলো যেখানে থাকে তাকে আমি বলি জলত্ব। এই জলত্ব আছে তাই জল। তাহলে ঠাকুর কি নিয়ে, তার বলা, তার চলা, তার হাব ভাব, তার চিন্তা, তার চাহিদা, সেই জিনিসগুলোকে অ্যাডাপ্ট যদি না করি, আর আমি শুধু আমার ওই লক্ষ্যে থাকি যে আমার অর্থ পেয়ে গেলেই হলো, তাহলে ঠকবো।
ঠকবো কবে, ইমিডিয়েট হয়তো বোঝা যায় না, হয়তো মানুষ গাড়িও পেয়ে যায়, নামও পেয়ে যায়, যশও পেয়ে যায়, কিন্তু সাস্টেন করে না। সাস্টেন তখনই করবে যখন ডিউ প্রসেসে একটা মানুষকে তুমি এয়ারলিফট করে এভারেস্টে তাকে ড্রপ করে দাও, কয়েকদিন কতক্ষণ সার্ভাইভ করবে? কেউ কিছু মিনিট, কেউ কিছু শ্বাস নিতেই পারবে না, কারণ হ্যাঁ। সে তো সেই রাস্তাটা যায়নি, না। ওঠেনি, কষ্টটাই তো করেনি, না, অ্যাক্লিমেটাইজও করেনি। এক্স্যাক্টলি। তার মানে ওই যা এক্স্যাক্ট ওই পথের মধ্যে দিয়ে নানা রকমের ওঠা পড়া এইসব দিয়ে দিয়ে আস্তে আস্তে অ্যাডাপ্টেবিলিটি আসে, তারপরে যখন ওখানে পৌঁছাবে তখন সাস্টেইন করতে পারবে। আর এয়ারলিফট হয়ে গেলে হয় না। তো ঠাকুরত্ব ব্যাপারটাই হচ্ছে যে ওই পুরো পথ অতিক্রম করে গিয়ে তারপরে তাকে পাওয়া। উনি বলছেন ফাঁকি দিলেই পেতে হবে। এক্স্যাক্টলি, সেটাই পেতে হবে। ফাঁকি যদি দিয়ে এই ব্যাপারে মানে শিক্ষকের প্রতি টান যদি না থাকে, ভালোবাসা না থাকে, শুধুমাত্র শিক্ষা টেরোরিস্টও বানাতে পারে। কেননা দেখা গেছে ভারতবর্ষে না, সারা পৃথিবীতেই, যে যারা এইসব নেগেটিভিটি যা কাজ করে তারা কিন্তু অশিক্ষিত নয়, সেই ইউনিভার্সিটি ডিগ্রি হোল্ডার সবকিছু আছে। তো সেই জন্য এই শিক্ষার পেছনে যে কোনো একটা আইডিয়া, এই আইডিয়ার পেছনে আছে আইডিয়াল। এই আদর্শের থেকেই আদেশ আসে, আর সেই আদেশকে যখন মেনে চলে তখন দেশ তৈরি হয়। আর দেশ বলতে তুমি একটা এই বাউন্ডারিওয়ালা এই একটা ভারতবর্ষের সীমা নিয়ে একটা জায়গা বলতে পারো। আবার দেশ মানে আমার পরিধিটাও একটা দেশ, যে বলে না যে ও নিজের দেশেই মশগুল হয়ে আছে, মানে তার যে পেরিফেরিটা, তার যে বৃত্তটা, সেটাও দেশ। তাহলে এই সমস্ত কিছু ক্রিয়েটই হয়, প্রথম হচ্ছে আইডিয়া। সূক্ষ্ম শরীরে ওই আইডিয়াই থাকে, ওই আইডিয়াটাই কনডেন্সড হয়ে রক্ত মাংস সংকুল মানুষ হয়। সেই মানুষ থেকেই আসে আবার আদেশ, সেই আদেশ নিয়ে আবার এই দেশ তৈরি হয়। তাহলে দেখা যাচ্ছে যে ঠাকুরত্ব ছাড়া যদি আমি ঠাকুর বানিয়ে তাকে যে তুমি ভগবান, তুমি ঈশ্বর, এ করে নাচানাচি করে যেরকম হয় আর কি, মানুষ যত দেখবে যে বড় বড় পুজো দেবী দেবতার এগুলো করে, তারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে অন্য কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে সেখানে। সেখানে ধরো আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে আরো প্রকাশ্যে এসে যাবে, কথাটা একটু লম্বা হয়ে যাচ্ছে। তোমার ছোট একটা প্রশ্ন, বাট এটাই সম্পূর্ণ জগৎ বলতে গেলে, যে জগৎধাত্রী, মা জগৎধাত্রী, মা কালী, হ্যাঁ, জগৎ মাতা, হ্যাঁ তুমি, তাহলে তার মানে হচ্ছে কার জগৎ মাতা? আমার, তোমার না? তোমার, আমার না? তাহলে একটা পোকা মাকড়, কুকুর, বেড়াল, ছাগল, সবারই তো তুমি মা। তাহলে তার পুজো করছি, অথচ তার সামনেই সেই একটি অবোধ, হ্যাঁ, একটা অবলা প্রাণীকে হত্যা করে ভাবছি যে এটা মায়ের প্রসাদ। কতটা হিপোক্রেসি, কতটা কপটতা ভেবে দেখো। এই কপটতা দূর হলো কি করে? রানী রাসমণির ঘরে মন্দিরে মূর্তি ভগ্ন হয়ে গেছে, ভেঙে গেছে। যত বড় বড় শাস্ত্রীয় পণ্ডিত, তারা কিন্তু জ্ঞানের পণ্ডিত, প্রেমের না। তারা শাস্ত্র পড়েছেন, আর শাস্ত্র হিসেবে তারা ঠিক বলছেন ভগ্ন মূর্তির পুজো হয় না। এই মূর্তিটাকে গঙ্গায় ভাসিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা করতে হবে, নাহলে অমঙ্গল হবে। নানা রকমের পর্দা, যে এই করতে হবে, ওই করতে হবে, যজ্ঞ করতে হবে। রানী রাসমণির কিছুতেই এটা মনে হয়, কেননা সে তো শাস্ত্র জানে না। সে জানে যে 1000 বছর ধরে আমার এইখানে এই মূর্তিটাকেই ভালোবেসেছি, এই ইয়েকে, তার এটা মনে সয়েছে না। ভালোবাসাটাই প্রধান। হ্যাঁ, তার কাছে ভালো, কি করে এটা ফেলে দেবো। কিন্তু আবার এদিকে অমঙ্গলের চিন্তা, যে অমঙ্গল হবে, এর শাস্ত্রীয় বিধি নাই। আবার সে ডাকলো কাকে? গদাধর পণ্ডিতকে ডাকো, পুরোহিতকে ডাকো, এই রামকৃষ্ণদেব। উনি আসলেন, উনি এসে বলছেন যে রানীকে, যখন শুনলেন সব, তখন বলছেন যে রানী, তোমার জামাইয়ের যদি পা ভেঙে যায়, তাহলে কি সেই জামাইকে গঙ্গায় ভাসিয়ে নতুন জামাই নিয়ে আসবে? এই মূর্তিরই পুজো হবে, আমি ঠিক করে দিচ্ছি। তারপরে তো উনি সেই কাপড় টাপড় দিয়ে বেঁধে টেঁধে সব বলে, রানী রাসমণির মনে হলো বুকের উপর থেকে পাথর পাহাড় নেমে গেল, রিল্যাক্স হলেন। এবার কথাটা হচ্ছে, দেখো যে সব পণ্ডিতরা বলতে পারলো না, কারণ কি? তারা ওই শাস্ত্র জানে, জ্ঞান জানে,
কিন্তু সেই ঠাকুরত্বটা বোঝেনি, সেই প্রেমটা বোঝেনি, ঈশ্বরীয় সেই ভালোবাসাটা বোঝেনি। রামকৃষ্ণদেবও কালী পুজো করতেন, আমরাও কালী পুজো করি, কিন্তু তফাৎ কোথায় জানো তো? তফাৎ হচ্ছে আমরা মৃন্ময়ী মূর্তির পুজো করি, রামকৃষ্ণদেব চিন্ময়ী মূর্তি, চিত্ত, এভার কনসাস, সেই চেতনা, পরম চেতনাকে তিনি পুজো করেছেন। আর তাই সেই মূর্তির মধ্যে তিনি নিজের মাতৃদেবীকে দর্শন করতেন, মা ভাবে পুজো করতেন, তার সাথে কথা বলতেন, ঝগড়া করতেন, খাওয়াতেন, সবকিছু। তাহলে এই ভাবের সাথে যুক্ত হয়েছিলেন যখন, যে মার কি চান, মার কি অভিব্যক্তি, সেগুলোকে অ্যাডাপ্ট করেছিলেন বলে তার আচরণটা এই। আর যারা এইসব নিয়ে থেকেছে তারা তাহলে ওই যতই ঠাকুর দেবতা করে আমরা পুজো করি না কেন, জয়ধ্বনি দিই না কেন, মূল ব্যাপারটা হচ্ছে যে তার এসেন্সটা হচ্ছে যে সেই আইডিয়াটাকে যদি আমার জীবনে অ্যাডাপ্ট না করলাম, আহরণ করতে, হ্যাঁ, যে তার কি অ্যাসপিরেশন, সেই ইচ্ছাটার মতন করে আমি হতে পারলাম কিনা, এটা যদি না হয় তাহলে নিজেও ঠকবো, জগৎকেও ঠকাবো।